নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্পাইসি মাশরুম মশলার রেসিপিটি। এটা বানানো ভীষণই সহজ আর এটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, খেতেও হয় দুর্দান্ত। এই মাশরুম মশলা খেলে বুঝতেই পারবেন না মাশরুম খাচ্ছেন কি মাংস খাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মাশরুম মশলা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম মাশরুম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাশরুমের উপরে যে লেয়ারটা থাকে সেটা একটা ছুরি দিয়ে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু করা ভীষণই জরুরি, কারণ উপরের এই অংশে খুব বেশি পরিমাণে কিন্তু ময়লা থেকে যায়। এজন্য এটাকে ভালো করে ধুয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন। যখন খোসাটা ছাড়াবেন তখন হালকা হাতে ছাড়াবেন, তা না হলে মাশরুম ভেঙে যেতে পারে। এভাবে আমি সব মাশরুমের গা থেকে খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এই মাশরুমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে পারেন। আমি একটা মাশরুম থেকে 3 থেকে 4টে পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন মাশরুমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আমি আরও একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সব মাশরুম কেটে নিয়েছি। এবার এই মাশরুমগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলে মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে নর্মাল জলেও মাশরুমগুলোকে ধুয়ে নিতে পারেন। গরম জলে মাশরুমগুলোকে কিছুক্ষণ এভাবে ধুয়ে নিচ্ছি। এবার এই মাশরুমগুলোকে আমি তুলে নিচ্ছি। গরম জলে ধোয়ার পরে মাশরুম একটু কালো হয়ে যায়, তো আপনারা গরম জলে ধুয়ে নেওয়ার পরে নর্মাল জলে ধুয়ে নিতে পারেন। তো সব মাশরুম আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে সরষের তেলে রান্নাটা করলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে সরষের তেলের কাঁচা গন্ধটা থেকে যাবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো এভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে একটু সফট করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট দারচিনির টুকরো। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ কিন্তু এখানে খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো। এবারে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভেজে নিচ্ছি। আমি এখানে জিরের গুঁড়োটা অ্যাড করিনি, আপনারা চাইলে সামান্য জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে মিনিট 2 মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ ফেটানো টক দই। দই দেওয়ার আগেও অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, তা না হলে দই কেটে যেতে পারে। দই দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে দই কেটে না যায়। আর এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি, 1 চা চামচ লবণ,
লবণ আর কসুরি মেথি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে প্রথমে মাশরুমগুলোকে তেলে ভেজে তুলে রাখতে পারেন। তো মাশরুমগুলো যখন মশলার সাথে কষাবেন হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে মাশরুম ভেঙে যেতে পারে। তো দেখুন মাশরুম মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ জল। খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। জল দেওয়ার পরে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা কুচি দেওয়ার পরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন, আর এই সময় আপনারা লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সার্ভিং প্লেটে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্পাইসি মাশরুম মশলা একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন। খেতে হয়েছে দুর্দান্ত। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।